অ্যাপেক্স একটা বিশ্বস্ত একটা ব্র্যান্ড। বাটপার এখন হয়ে গেছে বাটপার। ওটা আপনারা এইভাবে টাকা নিচ্ছেন মানুষের কাছ থেকে, মানে এই চুলগুলো এত নিম্ন এত নিম্ন বসেন আপনারা এমন শোরুম দেওয়ার দরকার নাই। সাইনবোর্ড দিয়ে দিতেছি, সাইনবোর্ড দিয়ে দিতেছি যে এই বাটপারদের দোকানে যাবেন না। এই যে আমরা একটা অভিযোগ জানাইতে আসছিলাম, ভাবছিলাম যে আমাদের জুতাই মনে হয় একাই হয়েছে। এই জুতাটা 15-20 দিন পরা হয়েছে। একটু ব্যাখ্যা করেন তো, পাঞ্চ করেন, মানে দেখান এই যে সোলটা ফেটে গেছে। এই দেখেন জুতাটা কিন্তু একদম একদম নতুন। হ্যাঁ, 15-20 দিন ব্যবহার হয়েছে, 3500 টাকা দাম। ঠিক আছে। আর এই যে আরেক ভাই আসছে ভাই, এটা দেখেন তো ভাই, এই ভাইয়েরটা হলো 2-2.5 মাস হয়েছে, দুইটা জুতারই সোল ফেটে গেছে। তাহলে অ্যাপেক্স একটা ভালো মানের ব্র্যান্ড, এত ভালো একটা ব্র্যান্ড যদি এরকম হয়, এখন অ্যাপেক্সের কোনো ঠিক আছে, তাহলে আমাদের জুতা কিনা লাভ কি? একটা জুতা মানে 1 বছর ব্যবহার করা না যায়। এটা হলো কাস্টমারের হয়রানি, কাস্টমারের কষ্ট দেওয়া ছাড়া কোনো কিছু না। না, অ্যাপেক্সের জুতা তো গ্যারান্টি ওয়ারেন্টি ছিল আগে, এখন দেন না গ্যারান্টি ওয়ারেন্টি। আপনারা একটা করে জুতা বিক্রি করতেছেন, আমরা আসি আপনাদের কাছে যে অ্যাপেক্স একটা বিশ্বস্ত একটা ব্র্যান্ড। বাটপার এখন হয়ে গেছে বাটপার। ওটা আপনারা এইভাবে টাকা নিচ্ছেন মানুষের কাছ থেকে, মানে এই চুলগুলো এত নিম্ন এত নিম্ন বসেন আপনারা এমন শোরুম দেওয়ার দরকার নাই। সাইনবোর্ড দিয়ে দিতেছি যে এই বাটপারদের দোকানে যাবেন না। এটা বাটপার। একবারও বলেছেন যে আপনারা মানে সমস্যা থেকে আমাদের কাছে বলছেন না, আপনি এই সমস্যার কথা আপনি বলাইছেন, আপনি জিজ্ঞেস করলাম না কিছু করা যাবে নাকি? আপনি কি বললেন? জানতে চান আপনি জিজ্ঞেস করছি তো, আপনি এটার কথা জিজ্ঞেস করছি তো, এটা সমাধান আপনি তো না করলেন। আপনি তো না এটার না করলেন কেন? কেন কেন ওর কথা হিসাব 3500 টাকাতে কিনছে, আপনার না ওটার হিসাব আলাদা কেন? সারে দিয়ে কিনছি আমি। আচ্ছা, আপনি যেখানে স্যার কমপ্লেইন করার অপশন আছে না, সে তাহলে এটা বললেন না কেন? তখন আপনি জিজ্ঞেস করলাম যে এটা তো রাখাই হয়েছে। আমি তো স্যারকে জন্যই বলতেছি যে আপনার এটা 2 মাস হয়েছে, আপনার জন্য অপশন আছে। ওনারটার জন্য নাই, আর ওনারটা স্যার আমরা লাস্ট ডিসকাউন্টে সেল করছি। আমাদের আপনি ডিসকাউন্টে বেচেন যাবে, আপনারা তো ডিসকাউন্টে কিনে নাই। সেল করতেন পরে। আমি রোজার ঈদে জুতা নিয়ে গেছি, কুরবানি দিয়ে এসে দেখি আমি কিনছি এটা 3500 টাকা দিয়ে, টাকা দিয়ে রোজার ঈদে। কুরবানির ঈদে দেখি এটার দাম 2500, মানে 1000 টাকা কম। 3500 টাকা 4000 টাকা জুতা বেচা 6 মাস পরন দেব না এই জুতা। আমি তো 3500 টাকা দিয়ে কিনছি। রেগুলার প্রাইসে কিনছেন এটা। তাহলে এইজন্য কি 1.5 বছর যাবত আমাদের শোরুমটা নাই গাড়ি, নাই 1.5 বছর যাবত সে হয়তো রাইখা দিছে, সাথে রাইখা দিছে প্রশ্ন অল্প। ভাই এই 3500 টাকার জুতা কি 1.5 বছর যাইবো? আর একজন মানুষ এক জুতা ভাই দেয়, এই জুতা পরে কি আমি সারাক্ষণ ঘুরবো নাকি?